শ্রুতি নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার, পরিবেশনায় শ্রী নন্দ পাল এবং শর্মিষ্ঠা সরকার। নমস্কার বাবু, গে আমি মধু। নমস্কার। আপনি তো নতুন পোস্টমাস্টার? আগে হ্যাঁ। আচ্ছা, এখান থেকে কত দূর ওলাপুর পোস্ট অফিস? এই সামনেই বাবু, এই কাছেই একটা নীলকুঠি আছে। নীলকুঠি সাহেব এই পোস্ট অফিস করেছেন। তা সেখানে থাকার বন্দোবস্ত কেমন মধু? বাবু, সে আপনাকে চিন্তা করতে হবে না। সাহেব ওই আটচালায় অফিস, থাকার জায়গা সবই করে দিয়েছে। তাই নাকি? এই তো বাবু, এই আটচালাই অফিস। সামনেই পুকুর দেখছি আর চারপাশে বেশ জঙ্গল। কোনো ভয় নেই বাবু। আসুন আসুন, ভিতরে আসুন। আপনি কলকাতার ছেলে, তাই একটু কেমন লাগছে। কদিন থাকলে সব ঠিক হয়ে যাবে। এই মেয়েটাকে এখানে থাকে নাকি? ও তো বাপ্পা মরা মেয়ে রতন, বয়স 12 কি 13 হবে। রতন, আয় আয়, এদিকে আয়। বাবু, রতন আপনার সব কাজ করে দেবে। এখন আমি যাই বাবু। রতন, বাবুর খেয়াল করিস। আচ্ছা। তোর নাম কি? আগে রতন। কাজ করতে পারবি তো? হ্যাঁ বাবু। হ্যাঁ রে রতন, এই খোল করতাল বাজিয়ে কারা গান করছে? ওই নেশাখোর বাউলের দল গো বাবু, গান করছে। অন্ধকার হয়ে এলো। রতন কোথায় গেল? রতন, রতন! হ্যাঁ দাদা বাবু, আমায় ডাকছো কেন? তুই কি করছিস? এখনই হেসেলে চুলো ধরাতে যেতে হবে গো। শোন, তোর হেসেলের কাজ পরে হবে। অন্ধকার হয়ে গেছে, প্রদীপটা জেলে তামাকটা সাজিয়ে দে তো। এই এই এক্ষুনি দিচ্ছি বাবু। বাবা, গাল ফুলিয়ে কলিকায় ফু দিতে দিতে চলে এলি। এবার আমাকে দে। আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? কিছু কিছু মনে পড়ে গো বাবু। মায়ের চেয়ে বাবাই তো বেশি ভালোবাসতো আমাকে। বাবার কথা মনে পড়ে তোর? বাবার কথা অল্প অল্প মনে আছে। সন্ধেবেলা বাবা কাজ থেকে ঘরে আসতো। আয় আয়, এখানে বস। আচ্ছা, তোর ভাই বোন নেই? আমার একটা ছোট্ট ভাই ছিল। বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুজনে মিলে গাছের ভাঙা ডালকে ছিপ করে মিচিমিচি মাছ ধরা খেলা খেলছিলুম। তারপর রতন, আজ অনেক রাত হয়ে গেছে, তুই কটা রুটি করে নিয়ে আয়, সকালে তরকারি দিয়ে খেয়ে নেব। ঠিক আছে দাদা বাবু। দাদা বাবু, এই নাও। চা করেছিস? ও আচ্ছা আচ্ছা। দাদা বাবু, তোমার কি মন খারাপ? তোমার বাড়িতে কে কে আছে বাবু? মনটা ঠিক নেই রে, জানিস। মা, দিদি আর ছোট ভাইয়ের কথা মনে পড়ছে। বাবু, তোমার মা আছে? দিদি ভাইও আছে? মাকে তুমি খুব ভালোবাসো না? হ্যাঁ রে রতন, আমি মাকে খুব ভালোবাসি। দাদা বাবু, আমি আগে কাজগুলো সেরে নিই, তারপর বসে গপ্প করব। আচ্ছা যা। আজ সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে, একটু যে ঘরের বাইরে যাব তারও উপায় নেই। রতন, রতন! দাদা বাবু, ডাকছো কেন? এটা কি খাচ্ছিস রতন? এটা পেয়ারা গো দাদা বাবু। আচ্ছা শোন, তোকে আমি একটু একটু করে পড়তে লিখতে শেখাবো, তুই শিখবি তো? দাদা বাবু,
তুমি আমাকে লেখাপড়া শেখাবে? আমি শিখবো গো। হুম, দাদা বাবু, হুম, আজ আর বৃষ্টিতে বেরোতে পারবো না। খাল বিল নালা সব ভরে গেছে, রাস্তাঘাট বন্ধ যে, নৌকা করে হাটে যেতে হচ্ছে। আমি কি যে করি। তোকে কোথাও যেতে হবে না, তুই এখানেই থাকবি। আয়, আয় এখানে বসে লেখ তো দেখি, বলতো। অ, অ আ। আ সকাল হয়ে গেছে, এখনো দাদাবাবু ঘুম থেকেই ওঠেনি। অন্যদিন তো এই সময় উঠে যায়, বেলাও বয়ে যাচ্ছে। দাদাবাবু কি আমাকে ডাকলো রতন বলে? দেখি তো, যাই তো। দাদাবাবু, দাদাবাবু, হুম, ঘুমোচ্ছ? হুম, ঘুমোচ্ছ? হুম। আমার শরীরটা ভালো লাগছে না রে রতন। দেখ তো, দেখ তো আমার কপালে হাত দিয়ে। দেখি তো। ওমা, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে গো দাদাবাবু। আমি এক্ষুনি কবিরাজকে ডেকে আনছি, তোমাকে বড়ি দিয়ে দিলে ভালো হয়ে যাবে। এক ছুটে যাবো আর আসবো। আহ, 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 আহ। কবিরাজ বাবু, কবিরাজ বাবু, তাড়াতাড়ি চলেন। কবিরাজ বাবু, দাদার খুব জ্বর। চল, চল দেখি। চলুন কবিরাজ বাবু, আপনি যেমন করে হোক দাদাবাবুকে সুস্থ করে দিন। ভিতরে আসুন, আসুন কবিরাজ বাবু। দেখি দেখি, হা করো। জিভ দেখি, চোখ দেখি। শোনো, আমি কুইনাইন দিয়ে যাচ্ছি, এটা দুবেলা খাওয়াবে আর ভালো পথ্য রেঁধে দেবে। আচ্ছা কবিরাজ বাবু। এই নাও কুইনাইন বড়ি, হ্যাঁ। সকাল বিকেল খাওয়াবে। আচ্ছা। 5 দিন পর আমাকে খবর দেবে। আমি যাই। আচ্ছা। রতন যা সেবা করেছে, ঠিক আমার মায়ের মতো। আমার মায়ের কথা খুব মনে পড়ছে। দাদাবাবু, এই নাও, একটু উঠে বসে দুধ সাবুটা খেয়ে নাও দেখি। ওঠো দাদাবাবু, ওঠো। খাচ্ছি, খাচ্ছি। কি বসে আছো কেন? খেয়ে নাও দাদাবাবু, খাও। খাচ্ছি তো। হ্যাঁ গো দাদাবাবু, এখন কি একটু ভালো বোধ করছো? হ্যাঁ রে রতন, একটু ভালো লাগছে। দাদাবাবু, জানো, তোমার না একটা চিঠি এসেছে। চিঠি? এটা আমার মায়ের চিঠি। দেখি দেখি কি লিখেছে। আমার তো খুব চিন্তা হচ্ছিল তোমার জন্য দাদাবাবু। রতন, এখন তুই যা শুয়ে পড়। আচ্ছা। আর এই অস্বাস্থ্যকর জায়গায় থাকা নয়, এখান থেকে কোনো মতে বদলে নিতে হবে। আজই দরখাস্ত পাঠিয়ে দিচ্ছি। অমলয় অম্ল সবদয় শব্দ, অমলয় অম্ল সবদয় শব্দ, অমলয় অম্ল রতন খুব মন দিয়ে পড়ছে। অমলয় অম্ল। রতন, রতন। দাদাবাবু, ডাকছিলে আমাকে? হ্যাঁ রে রতন, শোন, কালই আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? আমি বাড়ি চলে যাচ্ছি। আবার কবে আসবে তুমি? আর আসবো না রে রতন। কি হয়েছে দাদাবাবু? শোন, আমি বদলির জন্য দরখাস্ত করেছিলাম, দরখাস্ত মঞ্জুর হয়েছে, তাই চলে যাচ্ছি। দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? সে কি করে হবে রে রতন? তুই যা, শুয়ে পড়, ভোরে উঠতে হবে। রতন আমার
স্নানের জল তুলে রেখেছে দেখছি। যাই, স্নান করে আসি। দাদাবাবু কখন যাবে জানি নে, আমার কান্না পাচ্ছে। রতন, রতন, তুই এখানে? কি রে, চুপ করে দাঁড়িয়ে আছিস যে, কথা বলছিস না কেন? উফ, তোর চোখে জল। আচ্ছা শোন, আমার জায়গায় যে লোকটি আসবে তাকে আমি সব বলে দিয়ে যাব। তিনি তোকে আমারই মতন যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে ভাবতে হবে না। না না, তোমাকে কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি তাকে চাইনি, রতন, তাকে চাইনি। রতন, রতন, শুনে যা, রতন শুনে যা। হ্যাঁ, বলো। শোন, নতুন পোস্টমাস্টার এসে গেছে। রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আর যাবার সময় তোকে কিছু দিয়ে যাচ্ছি। এতে তো দিন কয়েক চলবে। এনে এনে ধর। দাদাবাবু, তোমার যদি পায়ে পড়ি, আমাকে কিচ্ছু দিতে হবে না, আমি কিছু চাই না, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না। রতন, রতন, শুনে যা। মেয়েটা কাঁদতে কাঁদতে কোথায় ছুটে পালালো কে জানে। বাবু, ও মধু এসেছো? চলো, আমার সুটকেসটা নাও, আমাকে নৌকায় তুলে দিয়ে এসো। বাবু, সাবধানে নৌকায় উঠুন বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মধু,